নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2025 অকশন নিয়ে। এক প্রকার বলতে পারো কেকেআরকে নিয়ে কথা হবে এই ভিডিওতে। মানে অকশন ডে ওয়ানে কেকেআর এখনো পর্যন্ত যে প্লেয়ারগুলোকে সাইন করিয়েছে, তারা গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো প্রথমে কথা বলবো এই মরশুমে এখনো পর্যন্ত সবথেকে বেশি টাকা খরচা করেছে যে প্লেয়ারটার পেছনে, ভেঙ্কটেশ আইয়ার। গত বছর এই কেকেআর দলেই ছিল এবং কেকেআর দলকে আইপিএল চ্যাম্পিয়ন করতে যথেষ্ট বড় ভূমিকাও নিয়েছিল। তবে এই বছর তাকে পেতে কেকেআরকে খরচা করতে হয়েছে 23,75,00,000 টাকা। আমার মতে যেটা অনেকটা বেশি খরচ। দেখো ভাই, অন্য দল ভেঙ্কটেশ আইয়ারের জন্য এত টাকা খরচ করবে এটা মানা যায়, কারণ তারা একটা চ্যাম্পিয়ন দলের প্লেয়ারের পেছনে যাচ্ছে। কিন্তু যে আমার নিজের দলের প্লেয়ার ছিল সেই প্লেয়ারকে অকশন থেকে তোলার জন্য 24 কোটির কাছাকাছি খরচা করাটা খুব একটা লাভজনক বলে আমার মনে হয় না। তাহলে তো আর 3-3.5 কোটি খরচা করে শ্রেয়স আইয়ারকে নেওয়া যেতে পারতো। সেটা তো চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনকে পাওয়া যেত, তাই নয় কি? তো আমার যা মনে হয় যদি 8 থেকে 10 কোটির মধ্যে ভেঙ্কটেশ আইয়ারকে পাওয়া যেত সেটাই হয়তো লাভজনক হতো। নেক্সট আসি আনরিচ নর্চের সাইনটা নিয়ে। দেখো, নর্চে কোয়ালিটির দিক থেকে একজন টপ কোয়ালিটির বোলার, সেই দিক থেকে কোনো সন্দেহ নেই। বলের গতিও আছে দারুণ। তবে নর্চের কিন্তু নতুন বলে উইকেট নেওয়ার এবিলিটি খুব কম। বিশেষ করে ইডেনের পিচে উইকেট নিতে গেলে কিন্তু নতুন বলে সুইং করাতে হবে। তবে এই আনরিচ নর্চের মধ্যে নতুন বলে সুইং করানোর ক্ষমতা একদমই নেই। উল্টে যখন পাওয়ার প্লেতে কোয়ালিটি ব্যাটসম্যানের সামনে বল করবে তখন কিন্তু রান খেয়ে যেতে পারে। আমি এর আগেও একটা কেকেআরের ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু পরিষ্কার বলেছিলাম যে মিচেল স্টার্ক আর জশ হেজেলউড, এদের দুজনের দাম খুব বেশি হলে 12 থেকে 14 কোটি পর্যন্ত উঠবে। আর এই দামে এদের দুজনের মধ্যে একজনকে তুলতে হবে। তাহলে কেকেআরের বিদেশি বোলিং অ্যাটাক, মেনলি বিদেশি পেস বোলিং অ্যাটাকটা সম্পূর্ণ মজবুত হবে। গতবারের থেকে অর্ধেক দামে বিদেশি বোলিং অপশান পেয়ে যাবে। আর দেখো, ওইদিকে বুদ্ধি করে কিন্তু 12-13 কোটি টাকা খরচা করে মিচেল স্টার্ক আর জশ হেজেলউডকে দিল্লি আর বেঙ্গালুরু নিয়ে চলে গেল। এবং সেই সঙ্গে কোনো টপ কোয়ালিটির ইন্ডিয়ান ফাস্ট বোলারকেও কিন্তু কেকেআর পেল না। অর্শদীপকে তুলে নিল পাঞ্জাব, আর মোহাম্মদ শামিকে হায়দ্রাবাদ 10 কোটি দিয়ে তুলে নিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআর দলের বোলিং অ্যাটাক কিন্তু সম্পূর্ণ দুর্বল লাগছে। তবে এখনও অপশান আছে কেকেআরের কাছে। নিলামের দ্বিতীয় দিন এখনও পড়ে আছে, আর সেখান থেকে যদি ইন্ডিয়ান টপ কোয়ালিটির বোলার চুজ করতে চায়, দীপক চাহার একটা ভালো অপশান আছে, ভুবনেশ্বর কুমার আছে, মুকেশ কুমার আছে, এমনকি আকাশদীপকেও কিন্তু ট্রাই করা যেতে পারে। আবার যেহেতু দলে বৈভব অরোরাকে কেকেআর নিয়ে নিয়েছে, তো সেই দিক থেকে দেখতে গেলে চাইলে আর একজন ভালো বিদেশি বোলিং অপশানও কিন্তু নেওয়ার সুযোগ আছে কেকেআরের কাছে। তাদের মধ্যে পাবে শ্যাম কুরান, নাবিনুল হক, ফাজাল হক ফারুকি, শেন অ্যাবট, এমনকি নান্দ্রে বার্গার, এই বোলারটাকেও কিন্তু পাবে। তো এই বিদেশি বোলারগুলোর মধ্যে যদি যে কোনো একটা বিদেশি বোলারকে কেকেআর নিতে পারে, তাহলেও কিন্তু কেকেআরের বোলিং অ্যাটাকটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। এবার যদি ব্যাটিং সাইডের কথা বলি, তাহলে কিন্তু একটা দারুণ সাইন করেছে কেকেআর, সেটা হলো কুইন্টিন ডিককের সাইনটা। ফিনসলকে নিতে পারেনি, তবে তার জায়গায় পারফেক্ট অপশান হলো কুইন্টিন ডিকক। এবং সে যদি কোনো ম্যাচে খেলতে না পারে বা কোনো প্রবলেম হয়, তার ব্যাকআপ হিসাবে কিন্তু দলে রয়েছে রেহমানুল্লাহ গুরবাজ, দলের ওপেনিং ব্যাটসম্যান সঙ্গে উইকেট কিপার। তো নো ডাউট কুইন্টিন ডিককের সাইনটা একটা ভালো সাইন। তবে দেখো, কাল যা হয়ে গেছে গেছে, আশা করছি আজ কেকেআর তার মনের মতো প্লেয়ারগুলোকে তুলবে। মিডল অর্ডারের জন্য নীতিশ রানা আর মনীষ পান্ডেকে নিশ্চয়ই চাইবে। গত বছর দলের সঙ্গে ছিল, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডে অনেক ম্যাচ খেলেছে, ম্যাচও জিতিয়েছে। আর নীতিশ রানা তো দলের প্রথম চয়েস প্লেয়ার। তো মোটামুটি কেকেআর দলের প্লেয়ারদের নিয়ে কিছুটা কভার করলাম। আজ এখনও প্লেয়ার নেওয়া বাকি আছে। আজকের দিনের নিলাম কমপ্লিট হোক, তারপর ফ্রেশভাবে ভিডিও দেব। আর এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হয়ে গেল ঋষভ পান্ত। 27 কোটিতে লখনৌ সুপার জায়ান্ট কিনেছে তাকে। তো আর কোনো প্লেয়ারের দাম কি এর থেকে বেশি উঠবে এবারের আইপিএল অকশানে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্ত। ক্রিকেট রিলেটেড সমস্ত রকম সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।